হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। তো আজকে আমাদের এই প্রজেক্টের বাকি কাজগুলোই দেখাবো। সো যারা পূর্বের টিউটোরিয়ালটি দেখেন নাই তারা ওটি দেখে আসবেন। তো আজকে এই টিউটোরিয়ালে আমরা এখানে আমাদের যে রোড ক্রিয়েটটা আর রোডের যে বিষয়টা সেটা ক্রিয়েট করা দেখাবো। আমরা এখানে রোডটাকে একটু মুভ করে উপরে উঠাবো, ট্রাই করি। এদিকে কনস্ট্যান্টটা অফ করে দিব। আন্ডু দিই। তো আমরা এটাকেও একটু আজকে হোয়াইট কালার দিয়ে দেখি কেমন দেখা ব্যাপারটা। তো আমরা এইভাবে কালারগুলো ট্রায়াল দিয়ে দিয়ে দেখবো আর কি, যে কোনটাতে বেশি স্ট্রাকচারটার দিকে তাকাতে ভালো দেখায় সেই বিষয়গুলো। আর এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করে এটা ড্র্যাগ করে এটা ড্র্যাগ করা যাবে না, এটার ভিতর দিয়ে আমাদের ইয়েটা ক্রস করছে সে কারণে। তো জায়গাটাকে এটার কালার যেটা ছিল ওটাই থাকুক। এখান থেকে আন্ডার দিব, ওকে ফিনিশ মোড। তো এখন আমরা আজকে এখানে রোড ক্রিয়েট করব। তো লেভেল 1-এ যাব, এখান থেকে আর্কিটেক্টে যাব, এখান থেকে ফ্লোরে যাব, ফ্লোর থেকে ফ্লোর আর্কিটেক্ট নিব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব। সো এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এরপর এসি চাপো, এটাকে আরেকটু বড় করব, ওকে প্রেস করব, 3D-তে যাব, রোটেট এভাবে ঘুরে নিব। আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে টপ কনস্ট্যান্ট যেটা এটাকে 1 ইঞ্চি দিব, সরি অফসেট আর কি 1 ইঞ্চি এন্টার। তো এরপর আমরা এখানে ফেন্টে যাব, ফেন্ট থেকে এখানে ড্যাম্পে যে ফেন্টটা আছে ড্যাম্প প্রপের, ওটা মূলত এখানে রোডে ইউজ করব। সো এছাড়া আমাদের গত টিউটোরিয়ালগুলোতে আমরা কিন্তু আমাদের স্ট্রাকচার বাকি টিউটোরিয়ালগুলো প্রপারলি দেখাইছি। সো আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। এছাড়া আমাদের চ্যানেলের মধ্যে আপনার আমরা অটোক্যাড ইটালিয়াসের টিউটোরিয়ালগুলো দিচ্ছি। সো ড্রাম প্রপ পেতে পাইলাম, সো এখানে সিলেক্ট করবো আমরা। তো ড্রাম প্রপ আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। তো এরপর আমরা এখানে কম্পোনেন্টে যাব, এখান থেকে মডেলিং টেস্টে যাব, এখান থেকে এক্সট্রুশনে যাব, জেনারিক মডেল যাব, ওকে প্রেস করব, এক্সট্রুশন সেটে যাবে, সেটে যাব, সেট থেকে ফিকে প্ল্যানে যাব। এখান থেকে আমরা প্রজেক্ট একটু ঘুরিয়ে নিব, এখানে একটা ক্লিক করব, এরপর এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এইবার এখানে রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করব। সো রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করার পর আমরা ইএসসি চাপবো, চাপার এখান থেকে ট্রায়াঙ্গেল আর্টস এটা নিব, নেওয়ার পর এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করার পর এখানে একটা ক্লিক, ওকে এটা ডিলিট করে দিব। এটাকে আমরা এভাবে
একটু পিছনে নিব। এরপর আমরা এখান থেকে ফিনিশ মোডে দিব। অ্যারোটা চেপে আমরা এটাকে আর একটু ছোট করে দিব। সো আমাদের এই পাশে দেওয়ার দরকার না, আমরা ভিউটা নিলে কিন্তু জাস্ট সামনে এটাই দেখা যাবে। সো যেটা দরকার নেই, এই পাশেও একটা দিবেন যদি ওখান থেকে ভিউ নেন আপনি। সো এটা আমরা দিলাম। আমাদের ডোরটা একটু উপরে ক্রিয়েট করা উচিত ছিল, সেক্ষেত্রে এখন তো দেওয়া সম্ভব না। আচ্ছা, ডোর উপরে ক্রিয়েট করার দরকার নাই, আমরা এখানে ডোরের সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে এটা সিলেক্ট করব, রোডটা সিলেক্ট করে এডিট বাউন্ডারিতে যাব। যাওয়ার পর এখান থেকে স্প্লিট নিব। স্প্লিট নেওয়ার পর এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটাতে ক্লিক করব। এরপর আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমরা এটার সাথে অ্যাড করাই দিব। এখান থেকে আবার ইনডার্ক এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এর পাশে জয়েন্ট থেকে, সেখানে ইনডার্ক দরকার নাই, হালকা একটু ইনডার্ক করে দিব এখান থেকে। এখানে আমরা সব, এরপর আমরা এটাকে সিলেক্ট করে আর এই পয়েন্টটাকে আমরা এদিকে নিয়ে আসবো। বা এটা ডিলিট করে দিই, আমরা এখান থেকে জাস্ট লাইন দিয়ে দিই। সো এখানে আমরা একটা লাইন দিয়ে দিলাম, এটাকে এখানে অ্যাড করে দিলাম এটার সাথে। এটা ডিলিট করে দিব, ওকে। তাহলে আমাদের এখানে যে রোডের যে বিষয়টা ওটাও ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, আমরা এটা এখন ঠিক করব। সো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট বাউন্ডারিতে যাব। যাওয়ার পর এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই পয়েন্ট যেটা আছে এটাকে আমরা একটু ছোট করব। এটাকে এই পয়েন্টের সাথে এটা ডিলিট করে দিব। ডিলিট করার পর এখান থেকে আরেকটা আর্থ নেব, নেওয়ার পর এখানে অ্যাড করব, ইএসসি চাপবো, এটাকে আমরা এদিকে নিয়ে আসব। এটাকে সিলেক্ট করে মাঝখান থেকে ধরে এখানে অ্যাড করে দিলাম, এরপর ওকে প্রেস করব। সো আমাদের এটা ডান। তো এরপর আমরা এখন রাস্তার মধ্যে কিছু দিব, সেই জন্য আমরা লেভেল 1-এ যাব। যাওয়ার পর আর্কিটেক্টে যাব, আর্কিটেক্ট থেকে যাব কম্পোনেন্ট, মডেল, প্লেস ইন মডেল যাব, লোড ফ্যামিলিতে যাব, এন থেকে লাইব্রেরিতে যাব, ইন্ডিয়ান লাইব্রেরি, সাইটে যাবেন, সাইট থেকে পার্কিংয়ে যাবেন, এন থেকে লোড ফ্যামিলিতে যাবেন আবার। এরপর কন্ট্রোল চাপে এটাকে এই তীর চিহ্নটা আমরা নিব, ওকে প্রেস করব। স্পেস বার চেপে এটাকে এভাবে রোটেট করতে পারবেন। সো এটাকে আমরা দিয়ে দিব। সো এরপর আমরা 3D ভিউতে যাব। সো আমাদের রোড ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের রোডের এই যে এখানে আমরা আলাদা একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব, তো সেই জন্য আমরা ম্যাটেরিয়াল ক্রিয়েট করব আর কি। সো এর জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট ইন প্লেসে যাব, আবার সিলেক্ট করব। এখান থেকে ম্যাটেরিয়াল থেকে আমরা এখানে ডিফল্ট কোনো ম্যাটেরিয়াল আছে কিনা সেটা দেখি, ট্রাই করে। সো এখান থেকে আমাদের কংক্রিট লাইট ওয়েট যেটা সেটা দিয়ে দেখি, বা কংক্রিট প্রিকাস্ট এটা দিব আমরা, ওকে প্রেস করব, ওকে। তো আমরা এটা সিলেক্ট করব, আবার এডিট প্লেস আবার সিলেক্ট করব, ম্যাটেরিয়ালটা আমরা অন্য আরেকটা দিয়ে দেখি কেমন দেখা, লাইটটা দিয়ে দেখি, ফিনিশ মোড। তাহলে আমাদের মোটামুটি এখানে ইয়ার ড্র করা শেষ। এখন এখানে কিছু ফুলের গাছ দেবো, সেই জন্য লেভেল 1-এ যাব। যাওয়ার পর এখান থেকে আর্কিটেক্টে যাব, এখান থেকে কোম্পানির থেকে প্লেস ইন কোম্পানিতে যাব, লোড ফ্যামিলিতে যাব, এরপর
থেকে প্লেন্টিং যেটা আছে ওখানে যাব, প্লেন্টিংয়ে যাব। ওকে, ওপেনে দিব। এখান থেকে আমরা গাছ নিব আর কি, এটা নিব। ওকে, সো এখানে আমরা গাছগুলো এখানে বসাবো। এরপর আমরা ইএস হিসাবে 3D-তে যাব। সো আমাদের গাছ এগুলো চেঞ্জ করতে হবে, এগুলো সিলেক্ট করবো, আবার কন্ট্রোল চেপে সিলেক্ট করবো, অ্যারো চেপে এখান থেকে আমরা আমাদের অন্য ট্রি দিয়ে দিব। সেটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে অন্য যে কোনো ধরনের এই টাইপের যে ট্রিটা আছে এটা দিব। এখানে ফুল গাছ দিব আমরা। ফুল গাছ দেওয়ার জন্য এখান থেকে এটা হচ্ছে আমাদের বিপ্রাম 0.92। সো আমরা এটাকে সিলেক্ট করব। এরপর এগুলোকেও সিলেক্ট করব কন্ট্রোল চেপে, ফুল গাছ। এখান থেকে 0.92 এটা দিয়ে দিলাম। ওকে, সো আমাদের যে ফুল গাছের বিষয়টা ওটাও কিন্তু আমরা ক্রিয়েট করে দিলাম। তো এখানে আমাদের ঠিক আছে, এখানে চাইলে ভিতরে কিন্তু ব্যালকনি না দিলেও চলে, অর্থাৎ সরি সানসেট, কিন্তু দিলে ব্যাপারটা একটু সুন্দর দেখাবে আর কি স্ট্রাকচারের জন্য। আমরা এটা দিয়ে দিই। আমাদের স্ট্রাকচারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা আবার লেভেল 1-এ যাব। লেভেল 1-এ যাওয়ার পর এখান থেকে এখানে কয়টা এগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কপি করব। কপি করে আমরা এগুলাকে পিছনে দিয়ে দিব। পিছনে জাস্ট কোনো রকম আমরা পিছনে ভিউ নিব না, কোনো রকম একটু অ্যাড করে দিই। সো এরপর 3D-তে যাব। এখন আমরা লেভেল 1-এ যাব। যাওয়ার পর এখানে আশেপাশে গাছ ট্রি ইউজ করবো, সেজন্য কম্পোনেন্টে যাব, প্লেসে কম্পোনেন্টে যাব। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আমাদের এখানে ট্রি আছে। সেখান থেকে আমরা ট্রিগুলা দিয়ে দিব। এরপর আমরা 3D-তে যাব। সো আমাদের এখানে কিন্তু প্রচুর ট্রে ইউজ করছি। তো আমরা ট্রিগুলোকে আবার লেভেল 1-এ যাব। এগুলোকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল চেপে সবগুলো একসাথে সিলেক্ট করে মুভ করে একটু এদিকে নিয়ে দিই। সো এটাকে সিলেক্ট করব। এরপর 3D-তে যাব। সেখান থেকে আমরা কনস্ট্যান্টে দিই। আমাদের ট্রিগুলো কিন্তু অনেক টাইপের, অর্থাৎ এখান থেকে গাছের যে ডালপালগুলা স্ট্রাকচারের ভিতরে ঢুকে যাইতেছে। সো আমরা এই ট্রি যেটা আছে এগুলোকে আমরা এখান থেকে আরো মুভ করব, সিলেক্ট করে এগুলোকে আমরা আরো মুভ করে দিব।
3D ভিউতে যাব। এরপর আমরা রিয়েলিস্টিকে দেব রিয়েলিস্টিক। সো রিয়েলিস্টিক ভিউতে দেওয়ার পর আমাদের যে স্ট্রাকচারটা মোটামুটি আমাদের এরকম একটা ভিউ আসতেছে। তো আমরা এটাকে তো এখনো রেন্ডার করি নাই, সো এটাকে আমরা রেন্ডার দিব, তখন আরও ভালো ভিউ আসবে। তো আপনারা এখানে আমরা এখন কিছু মানুষ বসাবো। তো এখানে আমরা অতিরিক্ত গাছ ইউজ করে ফেলছি, এখান থেকে কিছু গাছ আমরা ডিলিট করব, এটা বাদ। লেভেল 1-এ যাব, এই ট্রিটাকে আমরা মুভ করে এখানে নিয়ে আসলাম। সো এখন মোটামুটি ঠিক আছে। তো এখন আমরা এখানে মানুষ দিব, সেই জন্য আমরা কীভাবে লেভেল 3-তে যাব। 3-তে যাওয়ার পর এখানে ব্যালকনিতে কিছু মানুষ দেবো, সেই জন্য আমরা কম্পোনেন্ট থেকে প্লেসে কম্পোনেন্টে যাবেন, থেকে লোড ফ্যামিলিতে যাব। লোড ফ্যামিলি থেকে আপনাদের যেখানে মানুষ রাখছেন বা এখানে যাবেন, অর্থাৎ এখান থেকে আমরা কার এখান থেকে নিতে পারবেন, এখান থেকে মানুষ নেবেন। ওকে, সো এখানে অ্যারো চাপবেন, অ্যারো চাপার পর এখানে মানুষগুলো আমার নেওয়া আছে, সেই জন্য এখানে এই যে এখানে সো এখান থেকে একটা মানুষ নেব, অ্যারো চাপে এগুলোকে রোটেট করে এভাবে এখান থেকে সো ওকে প্রেস করে এরপর 3D ভিউতে যাব। সো এই যে আমাদের মানুষগুলো দেওয়া হয়ে গেল। তো আমাদের যে স্ট্রাকচারটা, সো এটার কিন্তু প্রায় কাজ শেষ। তো এখানে আমরা রোডের মধ্যে চাইলে এখানে কার দিতে পারি, তো আমরা আর সেটা দিব না। তো আমরা এখান থেকে রেট্র্যাকে দিব, রেট্র্যাকে দিয়ে দেখি আমাদের ভিউটা কেমন। তো আমাদের যে স্ট্রাকচারটা ওটার মোটামুটি এই টাইপের ভিউটা আসবে আর কি। তো আমরা এটার নেক্সট টিউটোরিয়ালে এটার দেখাবো, নেক্সট টিউটোরিয়ালে এই প্রজেক্টের রেন্ডার দেখাবো। বিরে সফটওয়্যার দিয়ে আমরা এটাকে রেন্ডার করলে কীরকম ভিউ আসে সেটাই দেখাবো আর কি। তো এই ছিল আর কি আজকের টিউটোরিয়াল। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে বাকি রেন্ডারিং দেখাবো। সো আল্লাহ হাফেজ সকলকে।